তীব্র শীতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। শয্যা খালি না থাকায় বাধ্য হয়ে হাসপাতালের বারান্দার মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। কর্তৃপক্ষ বলছে, প্রতি বছর শীত এলেই শিশু ও বয়স্ক রোগী বেড়ে যায়। পর্যাপ্ত জনবলের অভাবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সাথে ঠান্ডা থেকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশের মতো টাঙ্গাইলেও শীতের প্রকোপ বাড়ছে। দিনের অনেকটা সময় সূর্যের দেখা মিলছে না। হিমেল হাওয়ায় জুবুথুবু এই জেলার অসহায় মানুষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠান্ডা, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। বেশি সমস্যায় পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে হাসপাতালের বারান্দার মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে রোগীদের। ভিতরে তো সিট চাইছি, আবেদন করেছি, তা তো পাই না। রোদ উঠতেছে না কয়েকদিন ধরে। সব বাচ্চারা এরকম নিউমোনিয়া ঠান্ডার সমস্যা দেখাইতেছে। 3 থেকে 4 দিন ধরে আর কাশ আর ঠান্ডা প্রচুর। শীতের কারণে ঠান্ডা লাগছে, আর হাড় ছেদ্রি হয়েছে, বাপে খোঁজ খবর লয় না, টাকা পয়সা নাই, চিকিৎসা নাই। কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন হাসপাতালে 250 শয্যার পরিবর্তে প্রায় 600 রোগী ভর্তি থাকছেন। জনবল না থাকায় এ সকল রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রতিদিন আউটডোরে 1500 থেকে 2500 রোগী আমরা দেখি। আউটডোরে মেডিসিন ওয়ার্ডে আমাদের মহিলা ফিমেল ওয়ার্ড হলো 4, মেল ওয়ার্ড হলো 5। এই দুইটা ওয়ার্ডে রুগীর বেডের তুলনায় রুগী প্রায় 3 থেকে 4 গুণ বেশি ভর্তি। শীতের সময় খুব সাবধান, বাবুদের ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা থেকে দূরে রাখবেন। 11টা-12টার দিকে কুসুম গরম পানিতে গোসল করবেন এবং খাবার দাবার, বিশেষ করে লিকুইড খাবার এবং অন্যান্য খাবার একটু বেশি খাবেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে 250 শয্যা বিশিষ্ট হলেও জনবল রয়েছে 100 শয্যার। এছাড়া এই হাসপাতালটিতে প্রতিদিন ইনডোর ও আউটডোর মিলিয়ে 2000-এর বেশি রোগী চিকিৎসা সেবা পেয়ে থাকেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।